সীমাদি কেউ ফোন করলে আমার এখন আমি নেট নিয়েছি, এখান থেকে হটস্পট নিয়েছি, কেউ ফোন করলে আমি রিসিভ করতে পারবো না, সরি। ভীষণ নেট প্রবলেম, কিছু করার নেই, নেটে আমি কাউকে দেখতেই পাচ্ছি না। কি প্রবলেম হচ্ছে? চলে গেলাম, দেখা হবে না। নেটের ভীষণ প্রবলেম হচ্ছে গো, তোমাদের একবার দেখতে পাচ্ছি, একবার তার মধ্যে ফোন আসছে, ফোনটা এলে আমার হটস্পটটা এখান থেকে অন করা আছে, বারবার কেটে দিচ্ছি, বারবার ফোন করছেন। প্লিজ এখন কেউ ফোন করবেন না। মুনমুন দাশগুপ্ত দিদি কেমন? দিদি কিছু বলো। কি বলবো, নেট নেই। মেহবুবা শেখ হ্যালো। মাম্পি ও মিষ্টি দিদিভাই কেমন আছো? ভালো আছি। ঋতু ঋতু মাঝি রাধে 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 রাধে। তুমি তাই বলছো? এই ফোন থেকে তো কমেন্টটাও পুরো পড়তে পারছি না। আচ্ছা, ডিএনডি করে দিলে ফোন ঢুকবে না? পারি না গো সব, আমি ফোন সম্পর্কে কত এক্সপার্ট নই। খুব মন ভালো হয়ে গেল দিদি, আমি যেটুকু আমি একটুখানি জন্য তোমাদের সামনে এসেছি, ঠিক আছে? তোমরা কে কেমন আছো একটু জানিও। আর আমি ভালো আছি। কাজ করতে গেলে অনেক কিছুই বাধা বিঘ্ন পেরোতে হবে, এটা কোনো বিষয় নয়। আর সব থেকে বড় কথা হলো কি, তোমাদের কাছে আমার অনেক প্রশ্ন আছে, আমি তোমাদের সেই প্রশ্নগুলো করতে চাই। সেই প্রশ্নের উত্তরে মানুষ কি বলেন সেটা আমি আগে শুনবো, শোনার পর আমি ডিসিশন নেব আমি কি করব না করব। আমি সবসময় প্রথম থেকেই বলেছি জনতা জনার্দন, তো আমি অবশ্যই মানুষকে প্রাধান্য দিয়ে এসেছি এবং ইন ফিউচারেও দেব, আর এখন তো দিচ্ছি। বিষয়টা হলো এটাই। প্রণাম নিও দিদি, লাভ ইউ। ওই রিলা, লাভ ইউ টু বোন, তুমি অনেক অনেক ভালোবাসা নিও, আশীর্বাদ নিও। সকল গুরুজনদের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম, আপনারা আমার প্রণাম গ্রহণ করবেন। আর আপনাদের দুহাত ভরা আশীর্বাদ আর অন্তরে অন্তঃস্থল থেকে ভালোবাসা দেবেন। আমার খুদে ফ্যানদের জন্য অনেক অনেক ভালোবাসা। আমি অনেকের ফোন রিসিভ করিনি, প্রত্যেকের ফোন রিসিভ করব, অবশ্যই করব। একটুখানি ওয়েট করো, এখনো কিছু কাজ বাকি রয়েছে আমার, তো আমি পুরো কাজ কমপ্লিট করে তোমাদের সামনে ফিরতে চাই। আমি হেরে যেতে আসিনি, এটা তোমাদের আগেও বলেছি, এখনো বলছি। যদি তোমরা পাশে থাকো তাহলে আমি হেরে যেতে আসিনি, আর যদি তোমরা পাশে না থাকো তাহলে আমি হেরে গেছি। কারণ আমি সবসময় বলেছি যে মানুষের জন্য আমি, আর মানুষ আমার জন্য। তো অবশ্যই মানুষ আমার জন্য, সেটা আমি একবার নয় একাধিকবার প্রমাণ পেয়েছি। এবং আমিও যে মানুষের জন্য, সেটা মানুষ তার ফোন কলে তাদের কথা, তাদের কান্না, তাদের ঈশ্বরের কাছে প্রার্থনা সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছে যে মানুষ আমার জন্য। ফিরতেই হবে। আমি তোমাদের কাছে কিছু প্রশ্ন করব, আজকে নয়, আজকে আমি একটু বেরোবো, আমার একটু কাজ আছে, তো কিছুক্ষণের জন্য তোমাদের সাথে দেখা করতে এসেছি। জানি তোমাদের মন খুব ছটফট করছে, অনেক ফোন, অনেক মেসেজ, অনেক ভয়েস মেসেজ তোমরা পাঠিয়েছো, মেসেজে ভরে গেছে, ফোন কলে ভরে গেছে, কান্নাতে আমার ফোন ভিজে গেছে পুরো। এখন দেখবে নেটওয়ার্কই কাজ করছে না,
ঠিক আছে, এখন কালকে শুনছি লু বইবে, তো রোদের মধ্যেই ফোনটা দেব। তো ফোনটা দেওয়ার পর যদি একটু হিট হয়ে যদি আবার নেটওয়ার্কটা কাজ করে আর কি। তো এখন কোনো ফোন কাজ করছে না, কেন কি জানি, এত কান্নায় চোখের জলে সব ফোনটা আমার ভিজে গেছে। ঠিক আছে, কালকে ব্যাটারিটা রোদে দেব। কালকে সতর্কবার্তা জারি করেছে না মঙ্গলবার, যেটা বলছি। তোমাদের কাছে অনেক প্রশ্ন আছে, কিন্তু আমি প্রশ্নগুলো অবশ্যই, এটা আমার মনের প্রশ্ন, এটা কোনো ওই স্কিপ তৈরি করা প্রশ্ন নয়। মানুষের কাছ থেকে, মানুষ আমার কাছ থেকে কি পেয়েছেন আর মানুষের কাছ থেকে আমি কি পেয়েছি, এটাই তুলে ধরার। এগোবো, অবশ্যই এগোবো, কিন্তু এখন নয়। আমি আগে দেখতে চাই মানুষ কি বলতে চান, মানুষ কি পেয়েছেন। আর মানুষ যারা যারা মিথ্যে করে কেস দিয়ে আমাকে পুরো দাবানোর চেষ্টা করেছে এবং ফাঁসানোর চেষ্টা করেছে, তাদের একটাকেও আমি ছাড়বো না। তাদের নামে এবার আইনত আমি স্টেপ নেব, ঠিক আছে? কারণ এতদিন অনেক মানুষকে ছেড়ে দিয়েছি, অনেক মানুষের অনেক বারবারন্ত মুখ বন্ধ করে এই বাবলি মুখার্জি শুয়েছে, কিন্তু এখন আর নয়। এখন প্রচুর মানুষ এগিয়ে এসেছেন, ঠিক আছে? প্রচুর মানুষ এগিয়ে এসেছেন তাদের মতামতে, তাদের সিদ্ধান্তেই আমার সিদ্ধান্ত। সেই হিসাবে এবার আমি যারা যারা আমাকে আমি প্রমাণ দেব, তো প্রত্যেকটা মুহূর্তে প্রমাণ আছে, প্রমাণ দিয়েছি এবং দেব। আপনারা সবাই জানেন বিষয়গুলো। তো যারা যারা আজকে আমাকে এইভাবে হেনস্থা করেছেন বা হেনস্থা করছেন বা হেনস্থা করার জন্য আগামী দিনেও পরিকল্পনা তৈরি করেছেন, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমি আইনত পদক্ষেপ নেব। এবং আমার পাশে বেশ কিছু মানুষ যারা দূর দূরান্ত থেকে, এবং আর কিছু বললাম না, পুরোটা বলা যাবে না, তাই পুরোটা না বলাটাই ভালো। অনেক কথাই তো বলে দিই বলে সবাইকে ছুঁড়ে ছুঁড়ে দিয়ে সবাই ক্যাচ লুটে নেয়। তো আমি এবার আর মানে ওই কেউ লুটের বাতাসার মতো লুটে নেবে, তা আর লুটতে দেব না, ঠিক আছে? তো অনেক মানুষ, অনেক ভালো ভালো মানুষ পাশে দাঁড়িয়েছেন। তো তাদের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। তাদের আমি প্রত্যেককে আমার যা যা করণীয় আমি অলরেডি করতে শুরু করে দিয়েছি, আর আগামী দিনও করব। কারণ আজকে আমাকে যেভাবে মিথ্যে কেস দিয়ে, একটার পর একটা মিথ্যে কেস দিয়ে যেভাবে ফাঁসানো হয়েছে, তার পদক্ষেপ আগে নেব। আর যেভাবে আমাকে সোশ্যাল মিডিয়ায় এসে হেনস্থা হতে হয়েছে, আমি তারপরও মুখ বন্ধ করে সবকিছু দেখছি আর ডকুমেন্টস রাখছি। তো এই যে এভিডেন্সগুলো নিয়ে আমি অবশ্যই আইনের দ্বারস্থ হব। তো আপনারা, আশা করি আপনাদের সকলের সহযোগিতা পাবো, আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য। আমি দেখতে চাই যে মিথ্যে করে কেস দিয়ে কজন যেতে আর সত্য পথে কারা যেতে। কারণ আমি এখনো পর্যন্ত জোর গলায় আজকের দিনেও দাঁড়িয়ে বলে রাখছি যে আমি এখনো পর্যন্ত কোনো অন্যায় কাজ কারো সাথে করিনি। কেউ যদি বাজে মানসিকতা নিয়ে আমার কাছে আসেন, তারা অবশ্যই নিজের দোষে নিজেরা ঠকবেনই। কেউ যদি মনে করেন স্বার্থসিদ্ধির জন্য বাবলি মুখার্জির কাছে আসবেন, অবশ্যই তাদের স্বার্থসিদ্ধি কোনোদিনই হবে না। কারণ আমি সত্য পথে চলেছি, আমি সত্যি কথা শুনি, আমি সত্যিটা বলি। আমার জান চলে যাবে তবু পর্যন্ত আমি, ততক্ষণ পর্যন্ত আমি সত্যি কথাটাই বলি, এবং উইথ প্রুফ। আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। কারণ আমি জানি এখন আদালতে বলুন, থানায় বলুন, সব জায়গায় প্রমাণ ছাড়া কোনো কথা হয় না। তাই আমি সমস্ত কিছু, যারা মিথ্যে করে, দেখুন আজকে আপনাদের কোনো একটা ফ্যান ফলোয়ারের নামে আমি মিথ্যে করে মামলা দিতেই পারি, ঠিক আছে? সেটা কোনো কথা নয়। কথা হলো এটাই যে তাদেরকে প্রুভ করতে হবে যে হ্যাঁ, যারা যা যা এলিগেশন আমার বিরুদ্ধে এনেছেন সেগুলো আমি সেটা নই। আমাকে হেনস্থা করার জন্য পুরো পরিকাঠামো তৈরি হয়েছে। আমার কাছে অনেক কল রেকর্ড এসেছে, আমার কাছে গ্রুপের ভেতর থেকে, তাদের গ্রুপের ভেতর থেকে অনেক কল রেকর্ড এসেছে আমার কাছে। তো তার জন্য আমি সেখান থেকে পুরো প্রমাণ পেয়েছি যে আমাকে ইচ্ছাকৃত করে, আমাকে ফেলে অন্য মানুষ উঠবেন বলে আমাকে সিঁড়ি বানিয়ে, তার জন্য আজকে মানুষ আমাকে এইভাবে একটার পর একটা মানুষের মেসেঞ্জারে গিয়ে মধ্যরাতে কড়া নেড়ে সেগুলোকে আমাকে আজকে হেনস্থা করছেন। শুনুন, মিথ্যে ধর্মের জয়
অধর্মের পরাজয় হবেই হবে। হ্যাঁ, সাময়িক কষ্ট আছে, সাময়িক কষ্ট হচ্ছে, সাময়িক হেনস্থা হতে পারে, জেলও হতে পারে, সেটা কোনো কথা নয়। কথা হলো এটাই যে মানুষ জানবে, মানুষ বুঝবে যে না, যে কেসগুলো দেওয়া হয়েছে সেই কেসগুলো নিয়ে আপনারা ডিসকাস করবেন, সাধারণ মানুষ ডিসকাস করবেন যে না, বাবলির বিরুদ্ধে যে কেসটা দেওয়া হয়েছে সেগুলো কতটা সত্য। কারণ আপনাদের সকলকে সঙ্গে নিয়ে কাজ করি বলেই তাদের এত মাথা ব্যথা। আমি যদি ক্যামেরা বন্ধ করে দিই তাহলে কোনো মাথা ব্যথা হবে না। তাহলে আমার কথা হলো ক্যামেরাটা আছে বলেই মানুষ আছেন, আর মানুষ আছেন বলেই আমি আছি। যদি ক্যামেরা বন্ধ হয় তাহলে আমি কোনো কাজ করব না। যদি ক্যামেরা বন্ধই করতে হয় আমি কোনো কাজ করব না। কারণ আমি জানি আমি যদি ক্যামেরা বন্ধ করে কোনো কাজ করি, একটার পর একটা, আজকে মিথ্যের পর মিথ্যে এলিগেশন দিয়েছে, এরপর আরো মিথ্যের পর মিথ্যে এলিগেশন দেওয়া হবে। আমি অনেক ভালো ভালো মানুষের সাথে আমি আলোচনা করেছি, ক্যামেরা বন্ধ করতে পারে না, ক্যামেরাটা আমাদের সেফটি, লাইফ সেফটি। তো আমরা হলো কি এখন সোশ্যাল মিডিয়াটা ব্যবহার করি আমাদের শুধু ওই একটু নাচ গান রিলস বানানোর জন্য নয়, আমাদের আত্মরক্ষার জন্য আমরা এই ফেসবুক বলুন, ইনস্টাগ্রাম বলুন, তারপরে ইউটিউব বলুন, আমরা কিন্তু ব্যবহার করি। আর এটার জন্য আমার কথা হলো আমি যদি কোনো ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, ইনস্টাগ্রামের মাধ্যমে যদি কোনো রকম কোনো ক্রাইম বা সমাজকে কুলুষিত করি বা এমন কোনো বার্তা সমাজকে দিচ্ছি যেখান থেকে সেই মানুষটি ক্ষতিগ্রস্ত হচ্ছে বা একটি মানুষ না একাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাহলে অবশ্যই আমি সোশ্যাল মিডিয়াটা বন্ধ করা আমার উচিত। কিন্তু যেখানে আমি আজ পর্যন্ত এই সততার সাথে কাজটা করেছি, যে স্বচ্ছ ভাবমূর্তি বাবলি মুখার্জি রয়েছে, কারণ মানুষ তাকে যাচাই করতে শিখেছে, মানুষ যাচাই করছেন, মানুষ যাচাই করতে পারছেন আমি কি করছি, কি খাচ্ছি, কি পড়ছি, কি বলছি, কি শুনছি, কি মানুষকে বুদ্ধি দিচ্ছি। কারণ মানুষ এখন আমাকে ফাঁসাতে পারছেন না, তার জন্য এখন আমার ক্যামেরা অফ করে কাজ করতে হবে। তা আমি ক্যামেরা অফ করে কোনো কাজ করব না বলে সিদ্ধান্ত নিয়েছি। তাতে যদি আমাকে কাজ ছেড়ে দিতে হয় আমি কাজ ছেড়ে দেবো, কিন্তু আমি ক্যামেরা অফ করে কোনো কাজ করব না। তার জন্য যতদূর যাওয়ার দরকার আমি গিয়েছি, এখনো আরো যাব, ঠিক আছে? আমি দেখব, আমি এখনো যাব। আজকে সোশ্যাল মিডিয়ায় বসে কত নোংরামো চলছে, সোশ্যাল মিডিয়ায় বসে কত কিচ্ছু চলছে যেটাকে সমাজের মানুষ, সমাজের সন্তানরা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেখানে তাদের ক্যামেরা বন্ধ নেই। তাহলে বাবলি মুখার্জির ক্যামেরা বন্ধ হবে কেন? সেটাই নিয়ে আমার একটাই প্রশ্ন। আর এই প্রশ্নটা আজকে একটা প্রশ্ন করে গেলাম। আমি আবারও বলেছি আপনাদের নবরূপে ফিরবো, তো নবরূপেই ফিরবো। আমি হাঁটতে শিখিনি, আমার 11টা বছর, আমার সন্তানের জীবন, আজকের বয়স থেকে আজকে 11টা বছর পিছিয়ে দিন, 11টা বছর আমি সন্তানকে সময় দিইনি। 11টা বছর আমার বিবাহিত জীবন থেকে পিছিয়ে দিন, 11টা বছর আমি বিবাহিত জীবনে, সাংসারিক জীবনে আমি সময় দিতে পারিনি। রাতের পর রাত, দিনের পর দিন, রোদ নেই, ঝড় নেই, জল নেই, বৃষ্টি নেই, মানুষের পাশে থেকেছি, মানুষের ডাকে ছুটে গেছি। আজকে 11 বছরের পরিশ্রম আমার বৃথা যেতে পারে না। 11টা বছরের যে পরিশ্রম, আজকে যে আমার স্বচ্ছ ভাবমূর্তি যেভাবে আজকে 11টা বছর পর একজন মহিলা এসে সেটাকে কালিলিপ্ত করার চেষ্টা করছে, তার অনেক প্রমাণ আমার কাছে রয়েছে। আপনাদের সামনে আমি এগুলো তুলে ধরবো, আপনাদের কাছে এগুলো তুলে ধরবো আমি, যে একজন মহিলা, ঠিক আছে, একজন মহিলা হয়ে আর একজন মহিলা, একজন সমাজসেবিকা হয়ে আর একজন সমাজসেবিকাকে কিভাবে নিচে পায়ে দৌড়লে মারার চেষ্টা করছে। আজকে আমিও একজন সমাজসেবিকা, আমি আজকে গর্ব করে বলতে পারি সোশ্যাল মিডিয়ায় আমার যত রকম সমাজসেবামূলক কাজে যারা যারা সংগঠন আছে, কোনো দিন কেউ বলতে পারবে না যে বাবলি মুখার্জির কাছে গিয়ে কোনো হেল্প পাইনি, বা বাবলি মুখার্জির কাছ থেকে কুবুদ্ধি পেয়েছি, বা বাবলি মুখার্জি আমাদের জেলাস হিংসা করেছে। আমার মধ্যে না আছে জেলাসি, না আছে আমার মধ্যে লোভ, না আছে আমার মধ্যে লালসা। তাহলে এত সৎপথে থেকে যদি আজকে আমাকে এরকম করে হেনস্থা হতে হয়, তাহলে যারা আজকে সৎপথে থাকবে তাদের জন্য কি আইন নেই? যারা আজকে চোরের মায়ের বড় গলা, এটা শুনেছি এতদিন, তাহলে আজকে কি সেটাই প্রমাণিত হচ্ছে যে চোরের মায়ের বড় গলা হয়? আজকে একজন মহিলা হয়ে আর 10টা পুরুষ মানুষকে দিয়ে, বাচ্চা ছেলেদেরকে দিয়ে যেভাবে আজকে আমাকে গালিগালাজ করাচ্ছেন, যেভাবে হেনস্থা করাচ্ছেন, আমি সব পদক্ষেপ নেব। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আমি যদি আপনাদের পুরোপুরি সহযোগিতা পাই আমি কাজে ফিরবো, যদি পুরোপুরি সহযোগিতা না পাই কাজে ফিরবো না।
আমি স্পষ্ট কথা বলছি, কারণ আমি সৎ পথে থেকে কেন আমি কিল চর ঘুষি খাবো, কেন আমি হেনস্থার শিকার হব? যারা অসৎ পথে থাকছে, যারা নোংরামো করছে, ওয়াইটিতে এসে যারা সোশ্যাল মিডিয়ায় এসে নোংরামো করছে, তারা যদি এরকম ধরনের নোংরামো দিনের পর দিন করে যায়, তাহলে আমাদের সমাজ থেকে ভালো মানুষের সংখ্যা হারিয়ে যাবে। আজকে সত্যি সমাজে চোরেদের সংখ্যা বেশি হয়েছে, সাধুদের সংখ্যা কম হয়েছে, তার জন্য দায়ী আমরা সাধারণ মানুষ। আজকে আমরা সাধারণ মানুষ তার জন্য দায়ী, কারণ মানুষ যাকে ভালা বলা পায় তাকে কিলচর থাপ্পড় ঘুষি গালিগালাজ করে তারা বেরিয়ে যেতে পারে, কিন্তু যারা রকচটা মানুষ, যারা ডাকাতি করে, চুরি করে, চামারি করে, তাদেরকে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাই স্যালুট দেয় সমাজের মানুষ। কেন সেই সমাজে, আমাদের সমাজে মানুষ কেন এত আমরা পিছিয়ে থাকবো? কেন? আজকে যারা সৎ পথে থেকেছি, তারা সৎ পথে মানুষগুলো আমরা সবাই একত্রিত হই, দেখি ধর্মের জয় হয় না অধর্মের জয় হয়। সবাই তো ঘর থেকে মানুষ বলতে পারেন দিদি পাশে আছি, দিদি এটা আছি, দিদি তুমি এটা করো, দিদি তুমি অনুপ্রেরণা, সবাই বলে। তাহলে আমি দেখি না কজন মানুষের সাপোর্ট পাই। আমি সত্যি পেয়েছি। আমি যেমন সঙ্গে চেয়ার নিয়ে বলেছি, প্রচুর মানুষ করেছেন, আমি দেখেছি, আমি স্ক্রিনশট মেরেছি। এইসব নিয়ে তো অবশ্যই পরে আসবো, অবশ্যই পরে আসবো। মানুষের সাপোর্ট আমার সাথে আছে বলে আজও এখনো পর্যন্ত আপনাদের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। অনেক ভালো ভালো শিক্ষিত হাই কোয়ালিটির মানুষগুলো আমার পাশে দাঁড়িয়েছেন, তার জন্য এখনো পর্যন্ত আমি এখানে। কারণ অ্যাকচুয়ালি সবাই আমাকে একটা কথাই বলছে যে আপনি কি এই কাজটা থেকে বিরতি নিলেন, এই কাজটা থেকে বিরতি নিলে আমরা কোথায় যাব? তো কত মেসেজ, কত ফোন কল, কত আর্তনাদ, কত মানুষ কত গান বানিয়েছেন আজকে আমাকে নিয়ে, তারা কান্না করছেন, তাদের কান্না দেখে আমিও কেঁদেছি। আর অনেক কান্না হয়েছে, আর কোনো কান্না নয়। এবার আওয়াজ তুলতে হবে, এবং আওয়াজ তোলার জন্য আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য। আমাকে কাজে ফেরাতে পারবেন আপনারা, আমি কাজে ফিরতে চাই না। কারণ আমি এইভাবে দিনের পর দিন কিছু অসভ্য ভিকটিমদের জন্য, নোংরা বর্বর, ঠিক আছে, তাদের এরকম মানসিকতা, তারা হলো কি নোংরামো করে আজকে আমার নামে একের পর এক কেস দিয়েছে। আপনারা দেখেছেন দীপালির কেস, তারপরেও দীপালি কেস করেছে, আবার দীপালি কেস করেছে ও নাকি গরিব মানুষকে ঠকানো হয়েছে। মিথ্যের পর মিথ্যে বলে কেস দিচ্ছে। হ্যাঁ, তাহলে আইনের যখন দ্বারস্থ হয়েছো, আবার সোশ্যাল মিডিয়ার কিসের দ্বারস্থ হয়েছো? তুমি হয় আইনের প্রতি ভরসা রাখো, নয় সোশ্যাল মিডিয়ার প্রতি ভরসা রাখো। আমি যেমন এতদিন কি করেছিলাম, আজকে এতদিন কোনো পদক্ষেপ আইনতভাবে নিইনি। একজন না, আমার কাছে প্রচুর ভিকটিমরা মেসেজ করেছেন যে ওই মহিলা আমাদেরকে রাতের বেলায় মধ্যরাতে মেসেজ করছেন। আমার কাছে তার প্রমাণ আছে। আপনাদেরকে সবাইকে একত্রিত করে এবং প্রেস কনফারেন্স করে আমি দেখাতে চাই যে দেখুন, যে দেখুন এই ব্যাপারে এই বৃত্তান্ত। এবার আর ছাড়তে পারবো না। আপনারা যদি রাজি থাকেন, হ্যাঁ, আমি অবশ্যই সম্মানের সাথে ফিরবো, অসম্মানের অবস্থায় আমি ফিরবো না। আজকে একের পর এক নোংরা কুরুচিকর মন্তব্য অল্প বয়সী ছেলেদেরকে দিয়ে পোস্ট করানো হচ্ছে ফেসবুকে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন, সবাই আমাকে স্ক্রিনশট পাঠাচ্ছেন, সবাই ভিডিও রেকর্ড করে রাখছেন। দিনের পর দিন কি এতদিন মানুষকে ন্যায় পাইয়েছি, আমি নিজে ন্যায় পেতে পারি না? আজকে থানা পুলিশের ভয় দেখিয়ে, কোর্টের ভয় দেখিয়ে আমাকে এইভাবে দাবানো যাবে না। তাতে জেল কাটতে হবে, কিছু করার নেই। কিন্তু মানুষের চোখটা তো খুলে দিয়ে যেতে হবে না। আজকে একটা বাবলি মুখার্জির বিরুদ্ধে প্রমাণ দেখান তো, সত্যি কথা বলে প্রমাণটা দেখিয়ে সত্যের পথে এসে আজকে বলুন না, আজকে ধরুন আপনি আমার মাধ্যমে প্রতারিত হয়েছেন, আপনার কারো দ্বারস্থ হওয়ার দরকার আছে? আপনি তো নিজেই আইনে গিয়ে দ্বারস্থ হবেন। নোংরামো করে বলবো আমি স্বামীর ঘর করব। স্বামী যখন ধরা পড়বে তখন বাবলি মুখার্জিকে তুলতে হবে। বাবলি মুখার্জি না তুলতে পারলে, সেই ছেলের ঘাড়ে না চাপাতে পারলে, তা আর 20 লক্ষ টাকা 30 লক্ষ টাকা দাবি, নিজেদের দাবি মতো যদি ফায়দা না লুটাতে পারি, তাহলে আজকে আমাকে এইভাবে হেনস্থা হতে হবে, একটার পর একটা মিথ্যে করে কেস দিতে হবে। জনসাধারণ তো আছে, জনসাধারণ তো দেখেছে সবাই। আজকে নোংরামো, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে নোংরামো, একটা সিনিয়র মানুষদেরকে নিয়ে নোংরামো, একজন সমাজসেবিকাকে নিয়ে, একজন সমাজসেবিকা হয়ে নোংরামো। এটার কি প্রতিবাদে আপনারা কি প্রতিবাদ করবেন? হ্যাঁ, তাদের পাশে যারা করছে তারা প্রত্যেকে মিথ্যে কথা বলছে আপনাদেরকে, ঠিক আছে, মিথ্যে কথা বলছে।
মিথ্যে করে কেস দিয়েছে। আপনাদেরকে আমি সমস্ত কিছু প্রমাণ দেব, কটা দিন যাক আমি সব প্রমাণ দেব আপনাদেরকে। আমার বেশ কিছু কাজ বাকি আছে, পুরো কাজ কমপ্লিট করে পুরো জায়গাটাকে বেঁধে নিয়ে তারপরে আপনাদের সামনে সব এক এক করে আমি তুলে ধরবো যে কিভাবে আমাকে মিথ্যে কেস দিয়ে ফাঁসানো হচ্ছে, কি করে আমাকে মিথ্যে কেস দিয়ে জেলে পড়ার চিন্তা হচ্ছে, কি করে আমাকে মিথ্যে কেস দিয়ে একের পর এক হেনস্থা করা হচ্ছে, কি করে মানুষ ধরে মধ্যরাতে মানুষ ধরে নিয়ে গিয়ে তাদেরকে কনভিন্স করে, তাদের ব্রেন ওয়াশ করে তাদেরকে নিয়ে গিয়ে কেস করানো হচ্ছে। আমি সব প্রমাণ দেব। এই প্রমাণ নিয়ে আপনারা যেটা বলবেন, সবাই মিলে আসুন। অ্যাডভোকেট আছেন আমার সাথে, পুলিশ প্রশাসনের আধিকারিকরা রয়েছেন, বেশ কিছু আমার ফ্যান শুধু সাধারণ মানুষ তো আছেনই, ঠিক আছে, অনেক বুদ্ধিজীবীরাও আছেন, বিভিন্ন সংগঠনের মানুষরাও রয়েছেন। আজকে 11টা বছর ধরে বাবলি মুখার্জিকে দেখে আসছেন যে একটা মেয়ে এইভাবে অক্লান্ত পরিশ্রম করে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ছুটে গিয়ে কিল চর ঘুষি লাথিজাটা খেয়ে মানুষের ভালো চেয়েছে। কোনোদিন বলতে পারবেন না কোনো মানুষকে নিয়ে আজও পর্যন্ত কোনোদিন কিছু করেছি। আর বেশ কিছু ফ্যান ফলোয়াররা এখান থেকে বেরিয়ে গেছে, তারা আমার কাছে থাকতে পারেনি, তাদের ভীষণ জ্বলনি হচ্ছে, তাই তারা করছে। আমি তাদেরকে একদমই ক্যাশে নিই না, প্রায় আমি 8-9 মাস ধরে তাদের কোনো ক্যাশেই নিই না, আর নেবও না। তাদের দৌড়ানো অনেক কিছু দৌড়েছে, তারা থানায় গিয়েছে, তারা আমার নামে কেস করেছে, তারা অনেক মানুষকে সাপোর্ট করেছে, অন্যায়কে সাপোর্ট করেছে, লোকে নোংরা গালিগালাজ করছে সেখানে গিয়ে নোংরা কমেন্ট করেছে। তাদেরকে কখনো প্রতিবাদ করেনি যে তুমি যে আঙুলটা তুলছো এদিকে, সেই আঙুলটা তোমার দিকেও আছে, তুমি এখান থেকে শুধরে যাও, সেটাও তাদেরকে পর্যন্ত দিশা দেখায়নি। ঠিক আছে, আজকে একটা জুম্বা ক্লাসকে নোংরামো, একটা ইন্টারন্যাশনাল জুম্বা ক্লাসে গিয়েছি, সেখানে নাকি আমি বার ডান্সে গিয়ে ডান্স করছি নাইট ক্লাবে গিয়ে। তাহলে আজকে দেখুন না, আমি অনেক প্রমাণ দেব আপনাদেরকে, নাইট ক্লাবে কারা কারা যায় আমার কাছে প্রমাণ আছে। আর আমি ইন্টারন্যাশনাল জুম্বা ক্লাসে গেছি, সেটাও আপনাদের কাছে প্রমাণ আছে। তাহলে আজকে আমার ফেসবুক লাইভ করতে মানা করা হচ্ছে, আজকে ফেসবুক লাইভ না করলে আমি কাজ করব না। তাতে আমি যদি প্রেস কনফারেন্স করতে হয়, প্রেস কনফারেন্স করে, যেহেতু প্রচুর মানুষ আমার কাছে আসছেন, এখনো পর্যন্ত ফোন করছেন, ফোনের পর ফোন, আমার সমস্যা মেটান, বলছি ডালসা আছে, থানায় যান, ওই ম্যাডামের কাছে চলে যান, কেউ যেতে চাইছে না। তার প্রত্যেকটা কল রেকর্ড আপনাদেরকে আমি শোনাবো। ও আমার লাইভ ক্যামেরা মানুষের আমার স্বচ্ছ ভাবমূর্তিটাকে মলিন করতে বাধা দিচ্ছে। ও আমার ক্যামেরা আরো মানুষের ঘরে পৌঁছাচ্ছে, আমি কোথায় অ্যাড দিচ্ছি আমাকে প্রশ্ন দিয়ে করতে। আপনারা বলুন তো, বাবলি মুখার্জি আজ পর্যন্ত কোনো জায়গায়, এত বছর লাইভ দেখছেন, কোনো জায়গায় বলতে পারবেন যে বাবলি মুখার্জি অ্যাড দিয়েছে? যে আমার কাছে আসুন, আমি একাধিকবার বলেছি যে যারা অন্যান্য জায়গায় চলে যান, আমার কাছে আসবেন না প্লিজ, আমার কাছে করজোরে রিকোয়েস্ট করেছি, আমার কাছে আসবেন না। তারপরও মানুষ আমার কাছে আসছেন, তারপরও আজকে ভিকটিমদেরকে রাস্তায় নামতে হচ্ছে। কেন আজকে আমার জন্য ভিকটিমরা কেন রাস্তায় নামবে? কারণ তারা জানেন তারা আমাকে এইভাবে মিথ্যে করে ফাঁসানো হচ্ছে একাধিক কেস দিয়ে। আপনারা জানেন কিডন্যাপিং কেস দেওয়া থেকে শুরু করে A to Z পরিকল্পনা চলছে, একটার পর একটা কেস দেওয়া হচ্ছে, একটাতে জামিন আর একটা আবার কেস, একটাতে জামিন আর একটা কেস, একটাতে জামিন আর একটা কেস। আপনাদেরকে মুখ এতদিন ধরে কিছু বলিনি, এবার বলছি আপনাদেরকে, এবার উইথ প্রুফ বলবো আপনাদেরকে। আমাকে কটা দিন খালি গুছিয়ে নিতে দিন নিজেকে, তারপর বলবো। আর যদি ফেরান আপনারা ফেরাবেন, না ফেরালে এই পথে আমি হাঁটবো না। কারণ এখান থেকে আমি কোনো অ্যাসেট তৈরি করিনি যে আমাকে এই কাজটা করতে হবে, মানুষের ভাঙা মন আর ভাঙা সংসার জুড়তে হবে। মানুষের প্রয়োজন আমাকে, জানে মানুষ এখানে এলে কাজটা পাবে, এবং যদি কেউ সত্যি কথা বলে তবেই কাজটা পাবে, মিথ্যে কথা বললে কাজ পাবে না। ঠিক আছে, মিথ্যে কথা বললে কেউ কাজ পাবে না, সেটা সবাই জানে। এখনো পর্যন্ত সবাই ফোন করছে, লাইভ দেখছে। আমি সবাইকে, যতগুলো ফোন রিসিভ করেছি, আমি সবাইকে বলেছি আমি কাজ করছি না,
আমি কাজ করব না। আপনারা আপনাদের মতো ডালসাতে যান, আপনারা থানায় যান, আপনারা লোকাল পিএসে জানান, আপনারা লোকাল পঞ্চায়েতকে জানান, আপনারা ওই যারা যারা এই ধরনের করছে আপনারা সবই দেখছেন সোশ্যাল মিডিয়া থেকে যখন আসছেন, তাহলে সেখানে সেখানে যান, আমার কাছে আসবেন না। তারা স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে যে ওনার মতো নোংরা মানুষের মানসিকতার কাছে আমরা যেতে পারবো না। আমরা রাস্তায় দাঁড়িয়ে পরিষেবা দেবেন তাও নেব, আপনাকে অফিস খুলতে হবে না, বলুন আমরা রাস্তায় দাঁড়িয়ে থাকবো, রাস্তায় দাঁড়িয়ে পরিষেবা দিন দিদি। বহু মানুষ আমাকে এই কথাই বলছেন ফোন করে করে। কেন বাবলি মুখার্জি কিসের দরকার? বাবলি মুখার্জি তো চিটিংবাজ মহিলা, তোলাবাজ। বাবলি মুখার্জি তো এই ধরনের নোংরা মহিলা। কেউ বলে বাচ্চা কিডন্যাপিং করেছি, তারপরও বাবলি মুখার্জির কাছে মানুষ আসবে কেন? আমি চাইছি না আমার কাছে মানুষ আসুক। এখনো পর্যন্ত অন ক্যামেরায় বলছি আমি এই কাজ করব না, যদি জনসাধারণ ফেরায় তবেই কাজ করব। আর এই কাজ যে করব না, আমি প্রেস কনফারেন্স করে যদি আপনাদের কোনো সাড়া পাই ভালো, যদি সাড়া না পাই প্রেস কনফারেন্স করে আমি জানিয়ে দেব যে আমি এটা করব না। কারণ আমার কাছে প্রচুর মানুষ আসেন। কারণ আমি কিন্তু আজকে উঠেছি পুলিশ প্রশাসন, সাংবাদিক দাদা ভাই বন্ধুদের মাধ্যমে, তারপর আমার সোশ্যাল মিডিয়া অনেক পরে। প্রথমে আমার নিজের কর্ম, সেই কর্ম অনুযায়ী আমার প্রতিবাদী কণ্ঠ, আমি সত্যের পথে সবসময় চলেছি। তার জন্য কোথাও আমি নিজে বিক্রি হয়ে যায়নি। কেউ আজ পর্যন্ত বলতে পারবে না, কোনো পক্ষ বলতে পারবে না যে বাবলি মুখার্জি 11টা বছরে 1% কাছে বিক্রি হয়েছে। এটাই আমার গর্ব। এই অবস্থায় সম্মানের সাথে আমি কাজ ছেড়ে দিতে চাই। মানুষের জন্য করব, মানুষের ওখানে নোংরামো করবে, মানুষ এর ওর সাথে গল্প করবে, নোংরা নোংরা ভিডিও পাঠাবে, আর তার স্বামীর কাছে ফেরার জন্য আবেদন করবে, আর বাবলি মুখার্জিকে আমাকে সেখানে তুলতে হবে। এবার তো কোর্টে মামলাটা যাবে, এবার কোর্টে জজ সাহেবের সামনে সেগুলো তুলে ধরবো। সমস্ত প্রমাণগুলো উইথ প্রুফ আমি কার কাছে বিক্রি হয়েছি সে প্রমাণও দিতে হবে। মুখে অনেক কথা, অনেক দিন ধরে অনেক কিছু ওয়াইটিতে ঘটছে যে আমি বিক্রি হয়ে গেছি অমুকের কাছে তমুকের কাছে, এত টাকা একে বের করছি ওকে ঢোকাচ্ছি, অনেক কথা অনেকদিন শুনেছি। এবার কিন্তু প্রুফ দিতে হবে সবাইকে। সবাই একটা কথা কান খুলে শুনে রাখুন, আমি কাজ ছেড়ে দেব কিন্তু কন্ট্রোভার্সি করব। আমি কাজ ছেড়ে দেবো, কন্ট্রোভার্সি করব, এবং কন্ট্রোভার্সি করে সমাজের মানুষের চোখ খুলবো। কোন কন্ট্রোভার্সি আমাকে কাজে যখন বাজে, আমি এবার আমি ওয়াইটিতে ঢুকবো, কি এই কাজটার জন্য তো বাধা, এটা অথরিটি নেই, করব না। আমাকে পেট চালাতে হয় না এটার জন্য, এটা আমার হাঁড়ি চড়ে না, এটা মানুষের উপকার হয়। হাজার হাজার মানুষ কাঁদে, তাদের চোখের জল বাবলি মুখার্জি মোছে অক্লান্ত পরিশ্রম করে। করব না কাজ, ভাঙা সংসার ভাঙা মন জোড়া লাগাবো না। অনেক জোড়া লাগিয়েছি, যেটা আমার জীবনের শ্রেষ্ঠ সম্মান সেটাও পেয়ে গেছি। আর অশোক স্তম্ভটা সাম্মানিক, ওটা সাম্মানিক, কান খুলে শুনে রাখুন, ওটা সাম্মানিক, ওটা কোনো ডিগ্রি নয়। এত শিক্ষিত মানুষ হয়ে যারা এইটুকু কমন সেন্স নেই, কমন সেন্স থাকার পরও কমন সেন্সটাকে চাপা দিয়ে মানুষের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করছেন, মিথ্যে অপপ্রচার করার চেষ্টা করছেন, তারা একটা অশোক স্তম্ভ পেয়ে দেখান। তাদের এত ট্যালেন্ট, তারা একটা অশোক স্তম্ভ পায়নি কেন পায়নি? সমাজসেবা কাজের ওপরে বাবলি মুখার্জি পেয়েছে, চোখে লেগেছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তাহলে আপনারা পাননি কেন? এত যখন আপনাদের কোয়ালিটি, এত যখন আপনাদের দাপট, এত যখন আপনাদের পাশে মানুষ, তাহলে আপনারা কেন পাননি সমাজসেবা কাজের ওপরে? আমি কেন পেয়েছি? কেন এখনো পর্যন্ত যারা দিয়েছে তাদের বিরুদ্ধে কোনো কমপ্লেন করছেন না? কেন বাবলি মুখার্জিকে দেওয়া হলো, সেখানে কেন কেস ঠুকছেন না? হিংসা, লোভ, নিজে উঠবো অন্যকে ফেলবো। বাবলি মুখার্জি আজ পর্যন্ত ছোট ছোট বাচ্চাদেরকে বলেছে তোমরা কাজ করো তোমাদের এলাকায়, আমি সহযোগিতা করব তোমাকে। টাকা খরচা করে শিলিগুড়িতে গেলাম, ওই একটা মেয়ে, একটা করে ভিকটিম, পড়াশোনা পর্যন্ত জানে না, আপনারা নিজের চোখে তার প্রমাণ দেখেছেন। সেই মেয়েটি আমাকে ডেকেছিল,
যে দিদি আমি কাজ করতে চাই, আমার সংসার জুড়ুক না জুড়ুক আপনার সাথে আমি কাজ করতে চাই, আমার শিলিগুড়িতে আমি কাজ করতে চাই। টাকা খরচা করে 20 থেকে 30,000 টাকা খরচা হয়েছে ওখানে গিয়ে অনুষ্ঠান করা, ও গরিব মানুষ, ওকে পর্যন্ত সমস্ত কিছু করা, ওখানে যারা এসছেন পুরো মাইক প্যান্ডেল থেকে শুরু করে যেটা যেটা করার দরকার সমস্ত কিছু করে এই কদিন রাতের পর রাত জেগে ওখানে পৌঁছে আবার তারপরের দিনকে আবার বাড়ি ফেরা কি করে মঙ্গলবার চেম্বারটা ধরতে হবে। মানুষের জন্য সারা রাত দিন জেগেছি, মানুষের জন্য পয়সা খরচা করেছি। কার সংসারে চাল নেই, কার সংসারে ডাল নেই, কে পড়তে পারছে না, কার বাচ্চা অসুস্থ, কার শ্মশানে পড়াতে হবে, কার অপারেশন করতে হবে, এতদিন এই কাজগুলো করেছি, কোনদিন বলিনি। আর নয়, কোনোদিন বলিনি এই কথাগুলো, কারণ শুনেছি যে মানুষের কাজ করলে যেগুলো গরিব মানুষের কাজ করা যায়, আরে বাবা আমার কি টাকার টাকসাল আছে নাকি? আমার কি টাকার টাকসাল আছে? আমার কি ব্ল্যাক মানি আছে? মানুষ খরচা দিয়ে নিয়ে যাবেন না তো কে নিয়ে যাবেন? মানুষ নিয়ে যেতে হবে না, যাব না, কাজ করব না, আমি কাজ করব না, আমার কাছে আসার দরকার নেই। চলে যান ডালসাতে, চলে যান লোকাল পিএসএ, চলে যান লোকাল ক্লাবে, চলে যান পুলিশ প্রশাসনে, লোকাল পিএসএ, চলে যান আপনারা ওই যে মহিলা আমার পিছনে লেগেছেন ওই মহিলার কাছে, নামও নেব না, ওই মহিলার নামও নেব না। যে জানবে জানবেন, না জানবেন না জানবেন, চলে যান। প্রশ্ন একটাই, পাশে আছেন কি না আছেন কমেন্ট করবেন। কাজে ফিরবো কি ফিরবো না সেটা আপনাদের উপর সিদ্ধান্ত, আমি আর কিছু বলবো না। অনেক মুখ বন্ধ করে সহ্য করেছি, এখন আর সহ্য করব না। অনেক মানুষের অনেক অপপ্রচার সহ্য করেছি, আর কোনোদিন আর অপপ্রচারগুলো সহ্য করব না। এবার আমিও পদক্ষেপ নেব এবং সত্য পথে পদক্ষেপ নেব। আমি কখনো মিথ্যের পথ আমি অবলম্বন করব না, আপনাদেরকে এইটুকু কথা দিতে পারি। আমি সত্যি পথে দাঁড়িয়ে আছি, সত্য কথা বলছি, যা কিছু হয়েছে আমি হাড়ির খবর আপনাদেরকে দিয়েছি, আগামী দিনও দেব, কিন্তু জায়গাটা তৈরি করে নি। আর আমার কথা হলো, আমার পাশে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে রয়েছেন, তার এই ফোন তার প্রমাণ, এবং কল রেকর্ড, মেসেজ, তাদের আমাকে নিয়ে তাদের গান বাঁধা, আমি সমস্ত কিছু প্রমাণ দেব। সবাই আমাকে আজকে যে পার্টিটা ছেড়েছি সেখান থেকে অনেক মানুষ আমাকে ফোন করে পড়ে বলছেন, দিদি আপনি কি এই কাজটা ছাড়তে পারবে না? তো আপনাকে তো আমরা চাই। আরে পার্টি করি না, তারপরও মানুষ চাইছেন, মানুষের উপকার করেছি। আমি যা করে রেখেছি, আমি যা করেছি এখনো পর্যন্ত আমি দৃষ্টান্ত রেখে গেছি, যে সমাজে যা কাজ করেছি আমি সম্মানের সাথে হয় ফিরবো, না এই সম্মানের সাথে আমি বিদায় নেব। আমি এই নোংরামোর মধ্যে আমি আর পড়তে চাই না। যদি মানুষের জন্য আমি করছি, মানুষ যদি আমার পাশে দাঁড়ান ভালো, মানুষ যদি আমার পাশে না থাকেন, আছেন কিন্তু আছেন বললে হবে না, ওইভাবে আমি চাইছি না। সবাই মিলে আসুন, সবাই মিলে আমরা প্রেস কনফারেন্স করব, আপনারা আপনাদের মতামত বলবেন, আমরা আর তারাও বলবো যে ভিকটিম গুলো যারা, তারাও প্রেসের সামনে দাঁড়াক। আমি প্রত্যেকটা প্রেসের সামনে গুনে গুনে প্রমাণগুলো সাংবাদিকদেরকে দেব, পুরো দুনিয়া দেখুক। এতদিন আমি লুকিয়ে রেখেছি তাদের সম্মান হানি হবে বলে, তাদের সম্মান নষ্ট করতে দিইনি। যে কোনো সংসার জুড়েছি, অপমানিত হয়েছি, অবহেলিত হয়েছি, কটু কথা শুনেছি, চুপচাপ সহ্য করে গেছি। আর সহ্য করবো না ভিকটিমদের অত্যাচার। অনেক ভিকটিমরা আমাকে, বেশ কিছু ভিকটিম, আরে বাবা 5,500 উপরে সংসার জুড়েছি, 5টা পরিবার নাই জুড়তে পারি বাবলে মুখার্জি, নাই হতে পারে কাজ, তাদের জন্য আমার চেষ্টা আমি লাস্ট পর্যন্ত করে যাই। তাদের জন্য তাদের কাজ হয়নি, তাদের নোংরামের জন্য হয়নি, তাদের চরিত্রের জন্য হয়নি। তা আমার পাওয়ারটাকে, আমার যে সততাটাকে তারা মিস ইউজ করতে গেছে, আমি করতে দিইনি। তার জন্য তো আমি খারাপ, মানুষ প্রমাণ করবে। একটার পর একটা মিথ্যের পর মিথ্যে কেস, মানুষের মন গড়ে আমাকে মোয়া, যে আমি গুড় নিয়ে এলাম, মুড়ি নিয়ে এলাম, একটু করে পাকালাম, আর একটু মোয়া করলাম আর খেয়ে নিলাম। হ্যাঁ, কাজ করছি বলে কি আমাদের কোনো সম্মান নেই? আমাদের সমাজসেবিকাদের কোনো সম্মান নেই যারা আমরা সৎপথে থাকি? যারা 2 নম্বরই করি না, টেবিলের তলা দিয়ে টাকা নিই না, 2 নম্বরই করি না, লোককে মিথ্যা কথা বলি না, লোককে মিসগাইড করি না, অন্য পক্ষের সাথে হাত মিলাই না, অন্যের কাছে বিক্রি হই না, উকিল বাবুর নাম করে পয়সা মারি না, পুলিশের নাম করে পয়সা মারি না, তারা কি আমরা সমাজে কাজ করতে পারবো না? আমাদের কি কাজ করার অধিকার নেই? এই ক্যামেরায় কাজ করছি, তার মধ্যে আমাকে জানতে হবে সততা আছে। যেদিনকে ক্যামেরা বন্ধ হবে সেদিনকে আমার মধ্যে স্বচ্ছতা থাকবে না, কারণ আমি টেবিলের তলা থেকে হোক, 2 নম্বরই করে হোক, 2 নম্বরই পথে হোক, আমাকে হাঁটতেই হবে,
আমি মানুষ আছে সেই ভরসায় আমি আজকে নিজে ক্যামেরার সামনে খুলে রেখে সব সময় মানুষের সাথে কথা বলি, মানুষকে কথা দিই, যেটুকু কথা দিই মানুষকে কথা দিই, ক্যামেরার সামনে কথা দিই। যখন দেখি নিজে পাচ্ছি না মানুষকে বলি যে আমরা কি করবো আপনারা ফোন করে জানান। এইভাবে স্বচ্ছ ভাবমূর্তি রেখে কাজ করার জন্য আজকে 11টা বছর কি করে বাবলি মুখার্জি জেলে পুরতে হবে? পা ফাঁক করে বলবো যে এই মানব পাচারকারী, এই মানব পাচার করেছি বলে অ্যাক্টিংটা তোর ভালো হয়নি। সমাজসেবিকা আপনি সমাজসেবিকা, তাই না? অ্যাক্টিংটা ভালো হয়নি, একটা দুধের বাচ্চা সন্তান সমতুল্য আপনার, তাকে শেখাচ্ছেন অ্যাক্টিংটা ভালো হয়নি। বা বেটা বা, দিল্লি থেকে মহারাষ্ট্র থেকে তোর নামে ভালো সুখ্যাতি আসছে, সব তুলে ধরবো মিডিয়ার সামনে। এইবার ভাববেন না যে আমার পরিচিতি নেই, আমার পরিচিতি আমি কাজে লাগাই না, কিন্তু আর নয় অনেকদিন আপনাকে নাকি আমি মেন্টাল টর্চার করেছি, একটা প্রমাণ দিতে পারবেন মেন্টাল টর্চার করেছি? কেউ প্রমাণ দিতে পারবে মেন্টাল টর্চার করেছি? দিনের পর দিন নাকি আপনাকে অপমান করেছি? আপনি করেছেন আমাকে নোংরা কথা বলে, দিনের পর দিন মেন্টাল টর্চার করছেন, দিনের পর দিন নোংরা কথা বলেছেন, দিনের পর দিন মিথ্যে কথা বলে বলে লোককে ওয়াইটিতে বসিয়ে দিয়েছেন, তার প্রমাণ আমার কাছে সব চলে এসেছে। কি ভাবছেন ধর্ম কথা বলে না, অধর্ম কথা বলে? আপনাকে লোকে গালিগালাজ করছে, আপনি বলছেন আমাকে গালিগালাজ করছে, করুক গা, কিন্তু আমাকে কেউ গালিগালাজ করবে আমি তো মানবো না। কারণ আপনি গালি খাওয়ার মতো কাজ করছেন, তার জন্য গালিগালাজ করছে। আমি গালি খাওয়ার মতো কাজ করিনি, তাই আমি মানতে পারবো না। আমি বাথরুমে গেলাম সেটাও থানায়, আমি পটিতে যাবো সেটাও থানায়, আমি রিলস বানাবো সেটাও থানায়, ফেসবুকে পোস্ট করবো সেটাও থানায়। কি ভেবেছেন আপনি? আইনটা আপনি চালনা করেন নাকি? হ্যাঁ, বাবলি মুখার্জির পাশে কেউ নেই, বাবলি মুখার্জি আইনটা জানে না। নত হয়ে থাকি বলে ভাববেন না যে কিছু জানি না, আপনার মতো জানি না, ঠিক কথা, একটুখানি হলেও জানি, যে কারণে ওই অশোক স্তম্ভটাকে নিয়ে আপনার ওই সাম্মানিক যে সম্মানটা পেয়েছি, তার জন্য আপনাদের এত ডক্টরের যে সাম্মানিকটা পেয়েছি, তার জন্য আপনাদের এত রাগ, এত ক্ষোভ, এত লোভ। আসুন, ওটা আমি দিয়ে দেব প্রেস কনফারেন্স করে আপনার হাতে, আপনি নিয়ে চলে যান। তবু মানুষ আপনি পাবেন না। আমার পাশে মানুষ আছে, আমার অশোক স্তম্ভ দরকার নেই, আমার গাড়িতে বোর্ড দরকার নেই, মানুষ আছে, সবাই চেনে, যেখানে যাই সেখানে চিনতে পারে এটা বাবলি মুখার্জি, এটা বাবলি দি, ভালো কাজ করে, চোর চিটিংবাজ নয়। আজকে আপনি কটা পট কেস দিয়েছেন আমার নামে, এতগুলো বছর পর আপনি ঢোকার পর ওয়াইটিতে এসে এতগুলো বছরে বাবলি মুখার্জি কিছু করলো না, আর আজ করছে না, আজ করছে। চলুন, সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সিদ্ধান্ত, আপনারা কি করবেন। আপনাদেরকে এটাই বললাম, আপনারা আমাকে আমার ভিকটিমদের মধ্যরাতে যেসব কেসগুলো সোশ্যাল মিডিয়ায় হয়েছে তাদের ভিকটিমদের আমি আপনাদেরকে প্রমাণ দেবো, যেটা মুখে বলছি সেটা প্রমাণ দেব আমি। মধ্যরাতে ওই মহিলা তাদেরকে মেসেজ করেন, তাদেরকে হোয়াটসঅ্যাপ কল করেন, তাদেরকে জিজ্ঞাসা করেন এবং তাদের মাধ্যমে এটাও বার্তা দেন যে বাবলিকে বলো যে আমার সাথে ক্ষমা চেয়ে নিতে। কিসের জন্য ক্ষমা চাইবো বলুন তো? কে উনি? আমি ওনাকে চিনি, আমি ওনাকে জানি। 11 বছরে ওনার ছায়া পর্যন্ত পেরিয়েছি, আমি মারিয়েছি না। ওনার কোনো সহযোগিতা কোনোদিন নিয়েছি যে 11 বছর পর একজন উদয় হলেন, আজকে জনসাধারণ ছেড়ে দিয়ে আমি ওনাকে ধরে রাখবো? হ্যাঁ, দেশের রাষ্ট্রপতি নেই, রাজ্যপাল নেই, মুখ্যমন্ত্রী নেই, প্রধানমন্ত্রী নেই, ধরতে গেলে তাদের ধরবো, আপনাকে কেন ধরতে যাবো? একজন বিশিষ্ট মানুষ হয়ে আপনি নিজেকে বিশিষ্ট, কটা চ্যানেলে বসলে বিশিষ্ট হওয়া যায় না, নিজের মুখের ভাষা ঠিক রাখতে হয়। আপনার থেকে আমি অনেক ছোট, সেখানে আপনি কি বলেন, আমাকে নোংরা ভাষায় আক্রমণ করেন, বয়স হয়েছে, হাবলি ডাবলি কাবলি। কই, আপনাকে তো কখনো আপনি ছাড়া তুই করিনি, ম্যাডাম দিদি ছাড়া কোনো কথা বলিনি। কিসের অসম্মান করেছে আপনি? প্রমাণ দেখান। কিসের জন্য মেন্টাল টর্চার হয়েছে প্রমাণ দেখান। আপনার মুখের কথা আমি তুলে ধরেছি।
কেউ আজ পর্যন্ত ওয়াইটিতে হোক, ফেসবুকে হোক, যেখানে হোক, কেউ বলতে পারবে আপনার সম্পর্কে কোথাও কোনো জায়গায় কোনো সমালোচনা করেছি? যদি কোনো জায়গা থেকে কোনো প্রমাণ পান যে বাবলি মুখার্জি কোনো সমালোচনা করেছে আপনাকে নিয়ে, আপনার পিঠ পিছে কোনো ছুরি মারার চিন্তা করছে, সেটা আমাকে দেবেন, সেটা আমাকে দেবেন। কারণ আমি জানি ঈশ্বর আছেন, ঈশ্বর আছেন। যেভাবে কাঁদাচ্ছেন আর যেভাবে হেনস্থা করছেন, এই হেনস্থা একদিন মানুষ আপনাকে করবে। কিচ্ছু করার দরকার নেই, সব ভগবানের উপর ছেড়ে দিলাম। কারণ আপনি যা করেছেন আর যা করছেন আর যা করিয়েছেন, ঠিক আছে, এখনো যা করাচ্ছেন, আবার কিছু মানুষকে আপনি তাদেরকে হাতিয়ার বানিয়েছেন। তারাই যোগাযোগ করুক বা আপনি যোগাযোগ করুন। তারাই আমাকে আবার মেসেজ পাঠিয়েছে, তারাই আগে মেসেজ পাঠিয়েছে আমাকে যে উনি মধ্যরাতে মেসেজ করেছেন, তারপরে হোয়াটসঅ্যাপে কল করছেন, আমাকে এই কথা বলছেন। কি বলেছেন সেটা পর্যন্ত আমার কাছে আছে। ভাববেন না হোয়াটসঅ্যাপ কল রেকর্ড হয় না ম্যাডাম, হোয়াটসঅ্যাপ কলও মানুষ এখন রেকর্ড করতে শিখেছে, ঠিক আছে? তো এরকম অনেক প্রমাণ আছে, সব প্রমাণ আমি জনসাধারণের সামনে তুলে ধরবো। সম্মানের সাথে বাড়ি ফিরবো, সম্মানের সাথে ঘরে ফিরবো, সম্মানের সাথে কাজে ফিরবো। আমার 11 বছরের পরিশ্রম আমি সন্তানকে দিইনি, সংসারকে দিইনি, পরিবারকে দিইনি, কোথাও দিইনি, না শ্বশুর বাড়ি, না বাপের বাড়ি, না ঘর, না বাইরে। সব সময় বাইরে কাজ করে গেছি মানুষের জন্য, মানুষের সংসার জুড়েছি, সন্তানের মুখে হাসি ফুটেছি। আমার সন্তান কি দিয়ে খেলো দেখার দরকার নেই, তার সন্তান যেন মা বাবাকে পাই, তার সন্তান যেন দুটো পরিবারের সাথে সুন্দর সম্পর্ক থাকে, তাই চেষ্টা করে গেছি। আমার এতদিনের পরিশ্রম বিফলে যেতে পারে না ম্যাডাম। এবার ফিরলাম, আবারও ফিরলাম, আবারও ফিরবো। আপনার যা যা করার আপনি তাই তাই করুন। আপনি একটার পর একটা মিথ্যে নোংরা কেস দিচ্ছেন, আর আমি সমস্ত কিছু প্রমাণ রাখি। আমি এখান থেকে বেরোবো, প্রমাণ রাখি আমি। আর আজ পর্যন্ত কোনো দুর্নীতির সাথে আমি যুক্ত নই। আপনার সম্পর্কে অনেক এলিগেশন আসার পরও আমি কিন্তু আপনার সম্মান নষ্ট করিনি। আপনি ভাববেন না আপনার সংগঠনের মানুষ আপনার শত্রু না, আপনার সংগঠনের মানুষও আপনার শত্রু আছে। আমি মনে করি আমাকে দিয়ে যারা কাজ করে তারা তাদেরই শত্রু হয়। আপনি দুটো কাজ করলেও আপনারও শত্রু আছে, একটা হলেও শত্রু আছে। সেখান থেকেও আমি খবর পেয়েছি এবং পাই, তারাও ডেকেছেন। মনে করবেন না আপনি কি কি করেছেন, কি করছেন না, কোথা থেকে কবে সংগঠন ঢুকেছেন, কবেকার সংগঠন, কি ব্যাপার, কারা আপনার সাথে থাকে, ঠিক আছে, কাদের মাধ্যমে আপনি ডিল করেন, কাকে মারতে গিয়েছিলেন, কি করেছেন, A to Z খবর আছে আমার কাছে। আর আমি যখন রাস্তায় নামবো আমি মিডিয়া করব। আপনার মতো ওয়াইটিতে এসে এই নোংরামো খেলা খেলবো না, আর কাউকে শিখিয়ে দেবো না যে আমার হয়ে লাইভে বসো, আমার হয়ে পোস্ট করো, আমার হয়ে এ করো। কেননা বাবলি মুখার্জি কর্মটা করতে জানে, বাবলি মুখার্জি নিজে ঠিক। অতএব আমি কাউকে শিখিয়ে দিয়ে আমার থাম্বনেল বানাও, আমার ছবি দাও, এই ছবিটা ভালো হবে, এই আঙুল তোলা ছবি, এই ছবি, দিল্লি চলো, আমি এসব কোনোদিন করিনি আজ পর্যন্ত। কাউকে দিয়ে তাদের প্রোফাইল থেকে বলিনি। হ্যাঁ, সেদিন বলেছি যে চেয়ার তোমরা চাইছো, তোমরা তোমার ইচ্ছে মতো লেখো, ইচ্ছে মতো করো। আমি বলিনি যে আমার এই ছবিটা ভালো, এই ছবিটা দিয়ে কেউ কোনো পার্সেন্ট আজ পর্যন্ত 11টা বছরে দেখাতে পারবে না বাবলি মুখার্জি নিজের প্রচার করেছে, কাউকে দিয়ে প্রচার করিয়েছে। আমি না নিজের প্রচার করি, না নিজের প্রচার করাই। আমি আমার কর্মটাকে ঠিক রেখেছি, আমি আমার কর্মটাকে ঠিক রেখে চলেছি, ঠিক আছে? বাবারও বাবা আছে। খুব মজা না? খুব মজা। যারা আমাকে চেনেন তারা কিন্তু ধরেছেন যে আবার নয়া নাটক। কি মজা! বাবলি মুখার্জিকে যাদের যাদের টাকা মারি দিতে হবে। কেন ভাই, তোরা কেস করেছিস তো, আইনের দ্বারস্থ হয়েছিস তো, আইনের দ্বারস্থ হসনি? মিথ্যে করে করে কেস দিয়ে কোর্টে সেগুলো প্রমাণ করি, কোর্টে সেগুলো প্রমাণ করি। A to Z ভিডিও মানুষ দাঁড়াবে, জনসাধারণকে দাঁড় করাবো, যারা লাইভ দেখেছেন তাদেরকে দাঁড় করাবো, যেগুলো প্রমাণ আছে সেগুলোকে দাঁড় করাবো, কোর্টে দেব। তারপরে তো প্রমাণটা হবে না যে কোর্টে মিথ্যে কেসে প্রমাণ ছাড়া ব্যাপারটা আলাদা। আমার কাছে সব প্রমাণ আছে আমার বিরুদ্ধে যে এলিগেশনগুলো আনা হয়েছে। আমি তোলাবাজ? আমি তোলাবাজ?
এত মানুষ আছে দুনিয়ায়, বুদ্ধিজীবীরা, সোশ্যাল মিডিয়া করে কাজ করছি, আমার মতো তোলাবাজকে একটা পলিটিক্যাল নেতা আমাকে দাবাতে পারলো না যে আমি তোলাবাজি করছি তাদের এরিয়াতে? তাদের কাছে খবর নেই? আপনি অন্য জায়গা থেকে এসে কটা ওয়াইটিতে 2-4 জনকে গুছিয়ে নিয়ে গ্রুপ বানিয়ে নিয়ে, হ্যাঁ, আমাকে আজ পর্যন্ত গ্রুপ বানাতে হয়নি, গ্রুপে আমি ঢুকি না, গ্রুপ মানুষ বানিয়েছেন আমাকে নিয়ে, আমাকে মেন কান্ডারি রেখেছেন গ্রুপে। গ্রুপে ঢুকে কাউকে কোনোদিন কেউ বলতে পারবে না বাবলি মুখার্জি আজ পর্যন্ত কোনো গ্রুপে ঢুকে কোনো কুবুদ্ধি দিয়েছে, কাউকে কুশিক্ষা দিয়েছে। সবসময় সবাইকে সৎ বুদ্ধি দিয়েছি, নিজেদের প্রোটেকশনের কথা বলেছি, আমাকে প্রোটেকশন দেওয়ার কথা বলিনি, আমার প্রচার করতে বলিনি, তাদেরকে ভালো রাখার কথা বলেছি, তাদের ফ্যামিলিকে ভালো থাকার কথা বলেছি। এগুলো বিফলে যেতে পারে না। আমি জানি মানুষ আমার পাশে থাকবে। হ্যাঁ, রোদে গরমে একটু কষ্ট হবে, হয়তো মানুষকে পাশে থাকতেই হবে। মানুষ যদি পাশে থাকে আমি আছি, মানুষ যদি পাশে থাকে এখান থেকে আমি বিদায় নেব সসম্মানের সাথে। কন্ট্রোভার্সি ইউটিউবে চলে যাব, চ্যানেল খুলবো, কন্ট্রোভার্সি করব, পয়সা রোজগার করব। ওটা তো লিগাল, ওয়াইটিতে এসে পয়সা রোজগার করা তো লিগাল, ওটা তো ইলিগাল নয়, তাই না? কার সন্তান খেলো, কার মুদিখানা পৌঁছালো, কার বর মারলো, কার বউ চরিত্রহীন, কার বরকে বাড়িতে বৃদ্ধ ঠাকমা আছে, আমার দেখা দরকার নেই তো। কি জন্য দেখতে যাবো? লোকের লাঠিয়াটা মিথ্যে করে কেস খাওয়ার জন্য? হ্যাঁ, জীবনের 11টা বছর এই সমাজকে দিয়েছি, জীবনের 11টা বছর এই সমাজের মানুষকে দিয়েছি, মানুষের কাছ থেকে নিয়েছি কম, শুধু দিয়েই গেছি। কি অর্থ করি, কি পাশে দাঁড়ানো, কি ডাক্তার দেখানো, কি শ্মশান খরচা, কার বাচ্চার পড়াশোনা করতে পারছে না, কার বাড়িতে চাল ডাল নেই, সংসার জুড়ে 6 মাস সংসার চালানো, কার বাড়িতে গ্যাস নেই, কোন বৃদ্ধ মায়ের মেডিসিন লাগবে, কোন বৃদ্ধ মায়ের বাড়িতে ইলেকট্রিক বিল দেওয়া হয়নি, নিয়ে আসবো এবার সামনে। এগুলো এতদিন তো নিয়ে আসিনি না। আবার ফিরবো, ফেরার মতো করে ফিরবো, না হলে বসে থাকার মতো বসে থাকবো। যাই, বসে থাকার মতো থাকবো। রাখছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। আপনাদের সিদ্ধান্ত বাবলি মুখার্জি কাজে ফিরবে কি ফিরবে না। আমি কালকেও চেম্বার খুলতে পারতাম, কিন্তু আমি চেম্বার খুলবো না। আপনারা যেদিন স্বতঃস্ফূর্তভাবে আমার পাশে এসে দাঁড়িয়ে, যেদিনকে সম্মানের সাথে আমি প্রেসে, আমি কাজ করলেও প্রেস কনফারেন্স করব, কাজ না করলেও প্রেস কনফারেন্স করব, আমি প্রেসের মাধ্যম দিয়ে মানুষকে বার্তা দেব। সোশ্যাল মিডিয়ায় কম মানুষ দেখবে, প্রেসের মাধ্যমে অনেক মানুষ দেখবে যে বাবলি মুখার্জি কাজ ছেড়ে দিল। যতটুকু সম্মান পেয়েছি, সম্মান নিয়ে বাকি জীবনটুকু সংসার জীবন কাটাবো, আর কন্ট্রোভার্সি করবো, খাবো দাবো, বসে থাকবো, কোনো হেডেক থাকবে না। ভদ্র ভাষায় সমাজকে কুলুষিত হাত থেকে বাঁচাবো, ভদ্র ভাষায় মানুষকে বোঝাবো, ভদ্র ভাষায় সবকিছু করবো। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও যে ভদ্র হয় সেটা বাবলি মুখার্জি আবারও প্রমাণ দেবে। চলুন, হ্যাঁ, এবার কে আটকাবি আটকা। ভাঙা সংসার ভাঙা মন জল লাগানোর দরকার নেই। নিজে ভালো থাকলে বাপের নাম, তাই না? এবার নিজে ভালো থেকে দেখাবো। আর মিথ্যে করে যারা কেস করেছে তাদেরকে কাউকে আমি ছাড়বো না, আইনত স্টেপ নেব তাদের বিরুদ্ধে। রাখছি, টাটা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিন লড়াই। আপনারা আমাকে এই কালকে আমার অফিসে অবশ্যই আমি একবার ঢুকবো, ঠিক আছে? অবশ্যই আমি অফিসে একবার ঢুকবো, কিন্তু ঢুকে আমি চেম্বার করব না। কাজ আমি তখনই করব যখন আপনারা সসম্মানে আমাকে ফেরাবেন। তার আগে আমি কোনো কাজ নেবও না, কোনো কাজ করবও না, কেউ যোগাযোগ রাখবেনও না। কি করেছেন না করেন যান, আপনারা থানায় চলে যান, পুলিশে চলে যান, যা করেন করুন, কিন্তু আমি কাজ করব না। কারণ আমাকে সম্মানের সাথে ফেরান, আমি কাজ করব। আমার মাধ্যমে যদি উপকৃত হন আপনারা, তবে ফিরবো। উপকৃত না হয়ে তোলাবাজি আমি যদি করে থাকি, তাহলে কেন ফিরতে যাবো আমি? কোনো প্রয়োজন নেই কন্ট্রোভার্সি করবে ইউটিউবে চ্যানেল খুলে। রাখছি, টাটা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার এখনো পর্যন্ত তো আসল রূপটা দেখেনি অনেক মানুষ, নতুন নতুন মানুষরা এবার আসল রূপটা দেখতে থাকবে। আগামী দিন ওটাই শুরু। চলুন, এবং সবাই, সকল শ্রেণীর মানুষ, শুধু তারা নয়, সকল শ্রেণীর মানুষ, অনেক করেছো তোমরা, এবার চলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো রাখছি, শুভরাত্রি, টাটা, বাই বাই। কালকে একবার দেখা হবে, একবার লাইভে আসবো, আপনাদের সিদ্ধান্ত নেব, এরপর দিন বসে বসে ফোন কল নেব।
ঠিক আছে, সবার ফোন কল নেব, তারপরের দিনকে আপনাদেরকে দেখছি কিভাবে কি করা যায়। আমি যারা যারা আমাকে যেভাবে বুদ্ধি দেবেন সেই বুদ্ধি অনুযায়ী আমি চলবো। রাখছি, ভালো থাকুন, সুস্থ থাকুন। ফিরবো, সম্মানের সাথে ফিরবো। সম্মান মানুষের কাছ থেকে নেব, সম্মান মানুষকে আমি দিয়ে এসেছি। ঠিক আছে, মানুষকে দিশা দেখিয়েছি, মানুষ এখন আমাকে দিশা দেখাবেন। আমি করেছি অনেক বেশি, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের উপকার করেছি। আমি উপকার কিন্তু মানুষের কাছ থেকে নিইনি, এবার আমি উপকার নেব। আর আমি এখন কারো ফোন তুলছি না, আমি কটা দিন পর সবার ফোন তুলবো। রাখছি, টাটা, বাই বাই।